الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم मदरसा है बाग जन्नत मुअल्लिम है मिस्ल गोल शहद उसमें इल्म दिन है तलबा की बुलबुल बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ व खिसालिही सल्लु अलैहि व आलिही। मोहतरम हाज़रीन, अल्लाह रब्बुल आलमीन আমাদেরকে ডাবল জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগান, মাহফিল হইল জান্নাতের বাগান, মাদ্রাসাও হইল জান্নাতের বাগান। তো এখানে জান্নাতের বাগান কয়টা হইল? সবাই জুড়ে বলেন কয়টা হলো? মাদ্রাসাও বা জান্নাতের বাগান, মাহফিলও জান্নাতের বাগান। এত সুন্দর সাজানো বাগান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য রহমত যে মাঠের মধ্যে বর্ষণ হইতেছে। আজকের এই মাহফিলের মাঠে উপস্থিত না হয়ে যারা বাহিরে ঘোরাফেরা করবে, বাসা বাড়িতে বসে থাকবে, ওরা বড়ই ক্ষতিগ্রস্ত। বলেন ঠিক কিনা? যারা আসবে না আর যারা আসবে তারা কি কখনো সমান হতে পারে? জোরে বলেন, সমান হতে পারে? এই মাদ্রাসা আমাদের এই দেশের প্রখ্যাত একজন বড় বুজুর্গ বাদ মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত যে হজরতে বয়ান করলেন, দীর্ঘ সময় পর্যন্ত এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আল্লামা
হযরত হাফিজজি হুজুর রহমতুল্লাহ আলাই, আমরা সংক্ষেপে চিনি মোহাম্মদুল্লাহ হাফিজজি হুজুর রহমতুল্লাহ আলাই। এই মাদ্রাসার বাণী হইলেন উনি। ওনার জীবন বৃত্তান্ত নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা আলোচনা করছেন। আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওয়ালির কদমের বরকত এই জায়গার মধ্যে পড়ছে। এই জন্য আল্লাহ পাক এখানে একটা সুন্দর বাগান সাজিয়ে দিছেন। বলেন ঠিক কিনা? এই বাগানকে যদি আমরা কদর না করতে পারি, এই বাগানকে যদি আমরা মূল্যায়ন করতে না পারি, এই বাগানকে যদি আমরা দাম দিতে না পারি, তো আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের চিরস্থায়ী বাগান থেকে বঞ্চিত করে দিবেন। বলেন ঠিক কিনা? জন্য বদনসিব হবে তারাই যারা এই সুন্দর সাজানো বাগানের মধ্যে আজকে না আসবে। ভাইরা আমার, কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসার মূল মাদ্রাসা যাকে বলা হয়, আপনারা হয়তো অনেকে শুনছেন উম্মুল মাদারিস, সমস্ত কওমি মাদ্রাসার মা দেওবন্দ মাদ্রাসা। বলেন ঠিক কিনা? শুনছেন নাম? এগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই দেওবন্দের সিলসিলার যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসার জরুরতগুলি, প্রয়োজনগুলি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এগুলি পুরা করেন। কিভাবে করেন? বান্দাদের মাধ্যমে করেন, আমার আপনার কল্পনার বাহিরে করেন। বলেন ঠিক কিনা? দেওবন্দ মাদ্রাসায় যখন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই শাইখুল হাদিস ছিলেন, বুখারীর আউয়াল উনি পড়াইতেন, যখন উনি শায়েখ ছিলেন, মুহতামিম ছিলেন আরেকজন। সামনে রোজার মাস আসছে। ভাই কথাগুলি সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। অল্প সময় দিয়ে একটা ভাঙ্গাচোরা কথা হবে, কোনো বিষয়ভিত্তিক আলোচনা নয়। মূল ওলামায়ে কেরাম যারা আলোচনা করবেন ওনারা আসতেছেন ইনশাল্লাহ। আহম বয়ান হবে, অনেক গুরুত্বপূর্ণ বয়ান হবে ইনশাল্লাহ। আমরা সবাই শেষ পর্যন্ত, আখিরি মোনাজাত পর্যন্ত বয়ান শুনে বরকত নিয়ে কারা কারা বাসায় যাওয়ার জন্য রাজি আছি? হাত উঠাই দেখি ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। সবাই যেন আসে, এলাকার সব মানুষ যদি আসে তো আলহামদুলিল্লাহ, সকলের নসিব ভালো হবে। তো ভাঙ্গাচোরা কথা যেহেতু কথায় কথায় আসছে, দেওবন্দ মাদ্রাসায় একবার অভাব দেখা দিছে। অভাব বুঝেন তো? অভাব মানে সামনে মনে করেন বোর্ডিংয়ে চাউল নাই, শিক্ষকদের বেতন দেওয়ার টাকা নাই, খরচ আদি করার ফান্ড মোটামুটি অনেক শূন্য হয়ে গেছে। আরও রোজার মাস সামনে আসতে আরও 1 মাস 2 মাস সময় বাকি আছে। কওমি মাদ্রাসার বাৎসরিক পরীক্ষা হয় রোজার মাসের আগে। বলেন ঠিক কিনা? এক রোজার থেকে নিয়ে আর এক রোজায় হিসাব। এখন মাদ্রাসার অভাব দেখা দিছে। ওলামায়ে কেরাম, মুহতামিম সাহেব যিনি মাদ্রাসার কমিটি, ওনারা সবাই বৈশা পরামর্শ করছেন এইবারের বার্ষিক পরীক্ষা 1 মাস আগে হবে। কতদিন আগে হবে? 1 মাস আগে হবে। কেন? 1 মাসের এই খরচটা মাদ্রাসার ফান্ডের মধ্যে নাই। আগে পরীক্ষা নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ রমজান মাসে মাদ্রাসার ভালো কালেকশন হয়, সামনের বছর শুরু হবে ইনশাল্লাহ, টাকা পয়সা আসবে আশা করা যায়। এই 1টা মাস যদি আমরা আগে পরীক্ষা নিয়ে বন্ধ রেখে দেই তাহলে 1 মাসের এই অভাব পেরেশানিটা আমাদের মাদ্রাসায় থাকবে না। এরকম একটা পরামর্শ উলামায়ে কেরাম, দেওবন্দ মাদ্রাসার যারা আসাতাজায়ে কেরাম, মুহিব্বিনে কেরাম, ওনারা বৈশা পরামর্শ করছেন। ওই পরামর্শ মিটিংয়ের মধ্যে সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ছিলেন না। উনি শাইখুল হাদিস, বাসার থেকে আইসা ওনাকে খবর জানানো হইল, হুজুর এই বছর বার্ষিক পরীক্ষা 1 মাস আগে হবে। কয় মাস? 1 মাস। কেন? মাদ্রাসার ফান্ডের মধ্যে একটু অর্থের সংকট দেখা দিছে। অর্থের সংকটের কারণে মাদ্রাসার 1টা মাস এবার বন্ধ থাকবে। হযরত বললেন, মাদ্রাসার ফান্ড নয়, দুনিয়ার সমস্ত ফান্ড চালানোর মালিক কে? জোরে বলেন কে?
আমার আপনার রিজিকের মালিক কে? পৃথিবীর সমস্ত মাখলুকের রিজিকের মালিক কে? একটা পিপিলিকা গর্ত থেকে বের হয়, খাবারের ব্যবস্থা বাইরে গেলে কে করে দেন? একটা হরিণী তার বাসার থেকে বের হয়, বাসার থেকে বের হওয়ার পরে তার খাবারের ব্যবস্থা জঙ্গল থেকে কে করে দেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ।